আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে বিয়েবাড়ি স্টাইলে পারফেক্ট ঝরঝরে জর্দা রেসিপি। এই জর্দাটা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় জর্দা বাসায় তৈরি করলে হয় বেশি নরম হয়ে যায়, আর নয়তো জর্দার রাইসটা ঝরঝরে রাখতে গেলে শক্ত হয়ে যায়। তাই কিভাবে পারফেক্ট ঝরঝরে জর্দা তৈরি করতে হবে সেটাই আজকে দেখাবো। আজকের জর্দার জন্য আমি এখানে চিনির গুঁড়া পোলাওর চাল নিয়েছি, মেজারমেন্ট কাপের 2 কাপ। চাউলটাকে পানি দিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে রাইসটা খুব সুন্দর ঝরঝরে হবে। 1 ঘন্টা ভিজিয়ে রেখে আমি চালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালটাকে সিদ্ধ করে নিব। এই জন্য একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে বেশি পরিমাণে পানি নিয়েছি, আর এতে 2 টুকরো দারচিনি আর 5 থেকে 6টা এলাচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এবার পানিটা চুলায় বসিয়ে জাল করে নেব। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। যখন পানি 3 থেকে 4টা বলক এসে গেছে, এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা কিন্তু আমি 3 থেকে 4টা বলক তুলে নিয়েছি, এতে করে সুন্দর একটা গ্রান ছড়িয়েছে। এবার চাউলটাকে কালার করার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করছি। সাধারণত যে জর্দা রঙটা থাকে আমি সেই জর্দা রঙটা 1/2 চা চামচ নিয়েছি, আর একটুখানি পানি দিয়ে গুলিয়ে নিলাম। এবার এই কালারটা আমি চাউলের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে আমার পছন্দ মতো একটা কালার করে নিব। আমি যতটুকু কালার গুলিয়ে নিয়েছিলাম পুরাটাই দিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। চাউলটা আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এবার পাতলা করে কাটা 3 স্লাইস লেবু দিয়েছি, আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। এতে করে খুব সুন্দর ঝরঝরে হয় রাইসটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা লেবুর গ্রান ছড়িয়ে গেছে। 1 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর জায়গায় মালটা অথবা কমলাও ইউজ করতে পারেন। চাউলটাকে আমি 70 থেকে 80% সিদ্ধ করে নিয়েছি। এবার বড় একটা চালনিতে সিদ্ধ করা রাইসটা ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটা ছিদ্রযুক্ত বড় ছাঁকনি ইউজ করবেন, এতে করে কিন্তু রাইসটাকে সুন্দর মতো ছড়িয়ে দিতে পারবেন। আমি রাইস থেকে এখন যে লেবু আছে সেই লেবু আর গরম মশলাটা তুলে নিব। আর অবশ্যই ফ্যানের নিচে একটু নেড়ে ঠান্ডা করে নিতে হবে। রাইসটা যখন একেবারেই ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হতে থাকুক। জর্দার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাঠবাদাম, আমি আগে থেকে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। আর পেস্তা বাদাম নিয়েছি, আর নিয়েছি কিছু মোরব্বা ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এইদিকে আবার রাইসটাও সুন্দর মতো ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ঝরঝরে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে 1/2 কাপের থেকে একটু কম তেল দিয়েছি। আমি এখানে রান্নার রেগুলার তেলটা ইউজ করেছি। তেলটাকে ভালো মতো গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব চিনির গুঁড়া। এইখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি, যাতে করে চিনিটা খুব দ্রুত তেলের সাথে গলে যায়। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো না করে সরাসরি ইউজ করতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিনিটাকে ক্যারামেল করে নেব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা বেশি কালো যেন না হয়। দেখুন চিনিটা গলে ক্যারামেল হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/3 কাপের থেকে একটু কম ট্যাং। এখন ট্যাংটার সাথে ক্যারামেলটা মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন সিদ্ধ করা রাইসটা দিয়ে দিব। যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নেড়েচেড়ে রাইসটা ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফ্লেভার, আর একটুখানি স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। এবার ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিব। জর্দাটা আমি 10 মিনিটের মতো দমে রেখেছিলাম, মাঝখানে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। জর্দাটা আমার রান্না করা হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিব কিছু কিশমিশ, আর যে কেটে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেই ড্রাই ফ্রুটসগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ড্রাই ফ্রুটসের সাথে জর্দাটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে নামিয়ে নিব। ঘিটা অবশ্যই রান্নার শেষে মেশাতে হবে, এতে করে ঘিয়ের খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবেন। ঘিয়ের সাথে জর্দাটা নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নেব। দেখুন ঠান্ডা করার পর জর্দাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।